This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশের অবস্থান থেকে নড়ছে না। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন, হিন্দুদের উপরে নির্যাতন, নিপীড়ন চলছেই। বিজয়ের পোস্টারে জামাতে ইসলামী লোকেদের ছবি দেখা যায়। তসলিমার টুইট সামনে এসেছে, আর যাই চাক তারা বাংলাদেশের বিজয় চায়নি বলে তিনি লিখছেন। বিজয়ের পোস্টারে বিজয়ের বিপক্ষের লোকের ছবি। তিনি বলছেন, আহা আমার দুর্ভাগা বাংলাদেশ। ফেসবুকেও এই পোস্ট করেছেন তসলিমা। জি 24 ঘন্টার অনুষ্ঠান জনগণ মনতেও একই প্রশ্ন তুলেছিলেন তসলিমা নাসরিন। কি বলেছিলেন সেই অনুষ্ঠানে শুনুন। নতুন বাংলাদেশ, সম্পূর্ণই নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ জঙ্গি জিহাদিদের বাংলাদেশ। এই বাংলাদেশ আমার দুঃস্বপ্নের মধ্যেও ছিল না। দেশ থেকে বিতাড়িত হয়েছি, নির্বাসিত জীবন যাপন করছি আজ 30 বছর, কিন্তু কখনো কল্পনাও করিনি যে এমন একটি বাংলাদেশ আসবে। সত্যি তারাই আজ ক্ষমতায়, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, স্বাধীনতার বিপক্ষে ছিল, তারাই আজ ক্ষমতায়। আর আছে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, অপশক্তি বলবো, জামাতে ইসলামী এবং জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। এরা সবাই মিলেই এই আন্দোলন করেছে, হাসিনাকে তাড়িয়েছে। কিন্তু মানুষ বুঝতে পারেনি। মানুষ ভেবেছিল এই সত্যিই বোধহয় ছাত্র জনতার আন্দোলন, আসলে সম্পূর্ণই জিহাদি মুভমেন্ট ছিল। এখন সম্পূর্ণই তাদের হাতে ক্ষমতায়, তাদের হাতে দেশ। একটা সাম্প্রদায়িক শক্তির, অপশক্তির উত্থান ঘটেছে এবং এর নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ইউনূসকে আমি তো বলি যে এইসব জিহাদি জঙ্গিদের তিনি নেতা। আর তিনি থাকাকালীনই সমস্ত যত জিহাদি এবং জঙ্গি কারাগারে ছিল, যারা মানুষ খুন করে যারা জেলবন্দি ছিল, তারা মুক্তি পেয়েছে। দেশের সমস্ত ভাস্কর্য, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলেছে। তারপর হিন্দুদের বাড়িঘরে আগুন দিয়েছে, তাদের মন্দির ভেঙেছে। সম্প্রতি এক হিন্দু নেতাকে মিথ্যে মামলায় গ্রেফতার করেছে। তারপর তো যারা বিরোধী দলের কর্মী ছিল, সমর্থক ছিল, তাদেরকেও খুন করা হচ্ছে, তাদেরকেও দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, অথবা তাদের মিথ্যে মামলায় গ্রেফতার করা হচ্ছে। এই বাংলাদেশ সত্যিকারের বাংলাদেশ নয়, যেন আমরা পূর্ব পাকিস্তানে আছি। পূর্ব পাকিস্তানে এত খারাপ অবস্থা ছিল না এখন যেমন। এরা সব পাকিস্তানপন্থী, এরা ভারত বিদ্বেষী। তো খুবই অবাক লাগে যে ভারত মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল, ভারতের সাহায্য ছাড়া, সহযোগিতা ছাড়া বাংলাদেশের স্বাধীনতাই সম্ভব ছিল না। সেই ভারতের বিরুদ্ধে গিয়ে এখন পাকিস্তানপন্থী হয়েছে সব। আসলে আমরা বলি যে হাসিনা যা চাষ করেছিলেন তা ইউনূস ঘরে তুলেছেন। এইসব ধর্মান্ধ জিহাদি লোককে প্রশ্রয় দিয়েছিলেন হাসিনা। বিশ্ববিদ্যালয় ছিল শিক্ষিত প্রগতিশীলদের জায়গা। এখন মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য নেই। এরাই ছাত্র আন্দোলনের নামে রাস্তায় নেমেছিল, দেশাত্মবোধক গান গেয়েছিল। আমরাও খুব মুগ্ধ হয়েছিলাম, ভেবেছিলাম হাসিনা এতকাল ধরে কোনো নির্বাচন ছাড়াই ক্ষমতায় আছে, তার সরে যাওয়া উচিত, নির্বাচন দেওয়া উচিত। এটা আমিও ভেবেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে আসলে ছাত্র আন্দোলনের আড়ালে ছিল জিহাদি জঙ্গি গোষ্ঠী। আসলে হিন্দুদের উপর অত্যাচার তো এই প্রথম নয়, আগেও হয়েছে, সব সরকারের আমলেই হয়েছে। এমনকি যে সরকারকে আমরা প্রগতিশীল সরকার ভাবতাম, হাসিনার আমলেও হয়েছে। হিন্দুরা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল তখনও। এখন সেটা খুব প্রকাশ্যে হচ্ছে। এখন যেভাবে হিন্দুদের
বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে বা হিন্দুদের অত্যাচার করা হচ্ছে, তারা হিন্দু শূন্য করতে চায় দেশকে, এমন প্রকাশ্যেই তারা বলছে। এমনকি যারা লেখাপড়া জানা মানুষ তারাও বলছে যে হিন্দুদের হত্যা করলে তারা বেহেশতে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।